কুরবানির ঈদ বলেন, রোজার ঈদ বলেন, ঈদ মানে অবশ্যই আনন্দ, এবং সাথে আমার জন্য আরেকটু বেশি আনন্দ, কারণ আমার সময়টা গানে গানে কাটে। যেটা হয় যে সবাই কিন্তু ঈদটাকে একটা ছুটি হিসেবে ধরে নেয়, বাট আমরা যারা গানের মানুষ, ঈদ মানেই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মৌসুম। সো ঈদের পরদিন থেকেই একটা সেই জায়গায় একটা ব্যস্ততা আছে, কনসার্ট নিয়ে ব্যস্ত থাকবো। এটা অবশ্যই অনেক আনন্দের এবং ভালো লাগার। আর এছাড়াও ছোটবেলার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, কিন্তু আমি যেটা মনে করি যে আমাদের প্রত্যেকেরই এক একটা বয়সে এক একটা ফেজ যায়। ধরেন আমরা স্কুল লাইফটা, শৈশবটাকে একভাবে উপভোগ করি, স্কুল লাইফ আরেকভাবে উপভোগ করি। এখন নিশ্চয়ই স্কুল লাইফের মতো উপভোগ করবো না, আবার কলেজ লাইফ একরকম, ভার্সিটি লাইফ একরকম। তো জীবনের প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা অধ্যায়ে আনন্দটা এক একভাবে হয়। তো সেটাকে উপভোগ করতে পারলেই আসলে জীবন সুন্দর। তো ছোটবেলার ঈদ একরকম সুন্দর ছিল, এখন ঈদ অন্যরকম সুন্দর। কাজটা আসলে করেছি খুব হুট করে মাথায় আসা, এবং কাজটা যখন আমাদের মিউজিকটা রেডি হয়ে যায় এবং আমরা মানে যারা এই প্রজেক্টের সঙ্গে জড়িত এবং আমার ফ্যামিলি, আমরা সবাই যখন গানটা শুনলাম, শোনার পরে তখন আমরাই আসলে সত্যি কথা যেটা ভাইব করছিলাম, অ্যান্ড মনে হচ্ছিল যে ওকে ফাইন, মনে হয় ভিন্নধর্মী কিছু একটা হয়ে গেছে। এই কারণেই আসলে আস্তে আস্তে ওই আত্মবিশ্বাসটা জন্মে যে না, এই কাজটা মানুষের ভালো লাগবেই, এবং সেখান থেকে প্ল্যান করলাম যে আমরা মিউজিক ভিডিও। যে পরিমাণ আসলে ফিডব্যাক আপনাদের কাছ থেকেও আজকে পেলাম, এবং যেহেতু আজকে গানটা প্রকাশ হয়ে গেছে, আজকে টিজারটা প্রকাশ হওয়ার পর থেকেই আমি খুবই খুবই অসাধারণ ফিডব্যাক পাচ্ছি, এবং সবাই যে ধরনের শব্দ ব্যবহার করে ফিডব্যাকগুলো দিচ্ছে, লাইক হলিউড ভাইব পাচ্ছে, অনেকে মনে করছে এটা বলিউডের কোনো টিজার, সবাই বলছে যে বাংলাদেশে এরকম একটা কোয়ালিটির টিজার মানে আনবিলিভেবল। এই ধরনের ফিডব্যাক দেখে আসলে সাহসটা এবং আত্মবিশ্বাসটা আরও বেড়ে গিয়েছে, এবং আমার বিশ্বাস যে সবাই কাজটাকে খুব পজিটিভলি নেবে ইনশাল্লাহ। সো যদি পজিটিভলি নিয়ে ফেলে এবং এই জায়গা থেকে একটা সফলতা পেয়ে যাই, তাহলে হয়তো ভেবে দেখব যে এই ধরনটাতে আরও প্রজেক্ট করা যায় কিনা ইনশাল্লাহ। আপনারা হয়তো জানেনও অনেকেই যে আমার ম্যানেজার কিন্তু আমার মা। সো তিনি খুব অ্যাক্টিভলি আসলে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করেন, এবং আজকের অনুষ্ঠানটাকে এক্সিকিউট করার পিছনে তার অনেক বড় অবদান। এবং আমার আসলে লাইফটা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড, মানে আমি, আমার মা, বাবা যখন ছিলেন বাবা, এবং আমার ভাই, আমার শ্বশুরবাড়ির মানুষজন, আমার হাজব্যান্ড, মানে আমি খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ। সো আমি সব কিছুতে ফিডব্যাক বলেন বা যে কোনো একটা কাজ করার আগে সব কিছুতেই আমি আমার ফ্যামিলিকে ইনভলভ করি, এবং আমার এটা খুব পছন্দ। আজকে যেহেতু ভাইয়া ছিল না, ভাইয়াকে মিস করা হয়েছে কিনা? অবশ্যই, কতটা করেছেন? 100%-এর উপর, মানে 200-300 বলেন আর কি। মানে আমার জামাইকে নিয়েই আসলে এই পুরো প্রজেক্টটা এক্সিকিউট করা। সো আজকের দিনটা তো খুবই স্পেশাল। এই দিনটাতে ও থাকতে পারেনি, এটা নিয়ে আসলে ওরও খুব মন খারাপ, এবং আমি অবশ্যই তাকে মিস করেছি। কিন্তু কাজ আসলে সবার আগে, কাজ ধর্ম, এবং ও যেমন ওর কাজটাকে রেসপেক্ট করে, আমি আমার কাজটাকে রেসপেক্ট করি, ঠিক একইভাবে আমরা দুজনের কাজটাকে সাপোর্টও করি। সো আজকে যেমন ও কাজে গিয়েছে, আমি কাজে এসেছি, আমরা যেখানেই থাকি না কেন আমাদের শুভকামনা সবসময়ই একজন একজনের সাথে তো থাকি। আমার আসলে